আহত নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, এক ধরনের ভুল তথ্য দেওয়া হচ্ছে। এটি আসলে শিক্ষার্থীদের দাবি এবং তারা বলছেন যে সঠিক সংখ্যাটা প্রচার করা হোক এবং এই যে ঘটনা ঘটেছে, যাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাদের গাফিলতির এই বিষয়টিকে সামনে এনে কারো যদি গাফিলতি থাকে সেই গাফিলতির জন্য তাদেরকে জবাব দিতে এবং বিচারের আওতায় আনতে হবে সেই দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শিক্ষার্থীরা দিয়াবাড়ি মোড়ে যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরে মাইলস্টোন কলেজের সামনেই দিয়াবাড়ি গোল চত্বর, সেই গোল চত্বরের সামনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে সঠিক বিচার হতে হবে। কোনো ধরনের গড়িমসি, কোনো ধরনের তথ্য গোপন, কোনো ধরনের তাল বাহানা মানবে না। যাদের গাফিলতি রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ এখানে যারা মৃত্যুবরণ করেছে তারা বেশিরভাগই শিক্ষার্থী, দুইজন বাদে বাকি সবাই শিক্ষার্থী। এবং এখানে যারা আন্দোলন করছেন তাদের কারো ভাই, কারো বোন, তারা কিন্তু আন্দোলন এই দুর্ঘটনায় কিন্তু তারা নিহত হয়েছে। সব মিলিয়ে আসলে এই শিক্ষার্থীরা কিন্তু সবাই শোকাহত, সবাই স্তব্ধ এবং তারা কিন্তু এই বিষয়টিকে মানতেই পারছেন না। কারণ একটি হাস্যোজ্জ্বল ক্যাম্পাস কীভাবে হঠাৎ আগুনের লেলিহান শিখায় কীভাবে পুড়ে গেল এবং কীভাবে স্তব্ধ হয়ে গেল সেই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এক ধরনের ধোঁয়াশার মধ্যে। আসলে তারা কি কোনোভাবে জানতে পারছে না যে আসলে এইভাবে করে এই যে ফুলের মতো প্রাণগুলো ঝরে গেল। যারা মরে গেছে তারা ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 বা ক্লাস 8 পর্যন্ত শিক্ষার্থীরা এই ভবনে ক্লাস করতো এবং সেই শিক্ষার্থীরাই কিন্তু মৃত্যুবরণ করেছে। সেই শিক্ষার্থীরা কিন্তু হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো সেই কারণে আসলে এখানে যারা এসেছেন, শিক্ষার্থী যারা এসেছেন, শিক্ষকরা যারা রয়েছেন, অভিভাবকরা সবাই কিন্তু এক ধরনের শোকাহত, সবাই কিন্তু স্তব্ধ, সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করছে নানানভাবে যে কেন এই ঘনবসতিপূর্ণ এলাকায় কেন এই ধরনের প্রশিক্ষণ বিমান কেন উড্ডয়ন করা হলো, কেন প্রশিক্ষণের জন্য এই জায়গাটিকে বেছে নেওয়া হলো, কেন এই ধরনের পুরনো একটি এয়ারক্রাফট দিয়ে এই ধরনের প্রশিক্ষণ কাজ কেন করা হলো, সে বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এবং এখন পর্যন্ত যে নিহতের সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই সংখ্যা নিয়েই কিন্তু তারা সকাল থেকেই এবং গতকাল থেকেই তারা কিন্তু এক ধরনের প্রতিবাদ জানিয়ে আসছে এবং তারা বলছেন যে এই যে সংখ্যাটি প্রচার করা হচ্ছে এই সংখ্যাটি আসলে সঠিক না, এটি আসলে সঠিক সংখ্যা না, গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, সেগুলো যেন করা না হয় সেই বিষয়গুলোও কিন্তু সামনে আনা হচ্ছে।